আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস বলবো বা আপনাদের শোনাবো। সহিহ হাদিস এটা, সুনানে আবু দাউদ, অধ্যায় বিতর সালাত, হাদিস নাম্বার 1551। আবু আহমদ শাকাল ইবনু হুমায়দ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিন যাতে আমার ইহকাল এবং পরকাল উপকার হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, হে আল্লাহ, আপনি আমাকে কানের যে উল্টোপাল্টা কথা শ্রবণ এগুলো থেকে আমাকে হেফাজত করুন, জিহ্বার কুবাক্য থেকে হেফাজত করুন, অন্তরের অনিষ্টতা থেকে, কপটতা থেকে আমাকে হেফাজত করুন, আর কামনার অনিষ্টতা থেকে আমাকে হেফাজত করুন। আসলে এখানে কিন্তু সবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা যদি এ সম্পর্কে যদি একটু হালকা বিস্তারিতভাবে যদি আমরা জ্ঞান খাটাই, তাহলে কিন্তু আমরা অনেক তথ্য পাই। আমাদেরকে জিহ্বার যে আমরা জিহ্বা দিয়ে কথা বলি, এটা কন্ট্রোল করতে হবে। আর আমরা উল্টোপাল্টা কথা আমরা শুনবো না। এই যে অনিষ্টতা, শ্রবণের অনিষ্টতা আর উল্টোপাল্টা কথা আমরা বলবো না। তারপরে আছে আমাদের কামনা বাসনা, এগুলো সম্পর্কে, এগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আর চোখের যে কুদৃষ্টি, এটাও আছে হাদিসে, যে চোখের কুদৃষ্টি, এই অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আমরা দেখা গেছে যে রাস্তা ঘাটে বের হই বা বিভিন্ন জায়গায় বের হই, তখন উল্টোপাল্টা আমাদের মনে রচিত হয়, শয়তান কুমন্ত্রণা দেয়, আর আমরা সেই সাথে উল্টোপাল্টা কথা বলি। এর থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। তাহলে কিন্তু আমরা সঠিক মুমিন অথবা মুমিনা ব্যক্তি হতে পারব। আমাদেরকে সর্ব বিষয় খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমরা একজন পরহেজগার ব্যক্তি হতে পারব। নামাজ রোজা এটাই ইসলামের অন্তর্ভুক্ত নয়, আরও এর ভিতরে আরও কিছু অন্তর্ভুক্ত রয়েছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখা গেছে আমরা নামাজ, যাকাত, রোজা এগুলো সবই যথেষ্টভাবে পালন করেছি, কিন্তু যদি আমাদের মুখ থেকে কুবাক্য হয়, চোখের কুদৃষ্টি হয়, তারপরে অন্তরের অনিষ্টতা কপটতা থেকে হয়, তারপরে কামনা বাসনা এগুলো যদি অনিষ্টতা হয়, তাহলে কিন্তু আমাদের নামাজ রোজা যাকাত হজ এগুলো সব বৃথা হয়ে যাবে। তাই আমাদেরকে উচিত যে এগুলো কন্ট্রোল করা। আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, এগুলো কন্ট্রোল করতে হবে, তা না হলে কিন্তু আমাদের সব শেষ। আমাদের কিন্তু দুনিয়ার জীবনও শেষ, প্লাস আখিরাতের জীবনও শেষ। আমরা কিন্তু শর্ট প্রকৃতির ভিডিও করে থাকি, পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে বলবো, একটু আমাদের দেরি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।